তো WBCS 2024 পরীক্ষা কিছুদিন আগেই ঘটে গেল, 14 তারিখ তোমাদের হলো, এবং পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু বেশ কঠিন ছিল। এবং তোমাদের মধ্যে এখন একটাই মোটামুটি কনসার্ন রয়েছে যে 2025-এ আমরা পরীক্ষা দেবো দাদা, তাহলে কোন বইটা আমার জন্য বেস্ট হবে, বা এই সব বই প্রশ্ন কোত্থেকে আসলো, কোন বইটা আমরা পাবো। তো এখন ইউপিএসসির বই পড়তে হবে নাকি না, এনসিআরটি নতুন করে আবার শুরু করব, এখন নানাবিধ প্রশ্ন কিন্তু তোমাদের মধ্যে রয়েছে। কিন্তু তার মাঝে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের ভিশন WBCS এর 2024-এর যে কম্প্রিহেন্সিভ ব্যাচ 6000 আমাদের প্রাইস ছিল, তোমরা সকলে জানো, অনেক স্টুডেন্ট এখানে জয়েন করেছিলে। তো তাদের কিন্তু আমাদের যে ব্যাচটা ছিল সেই ব্যাচটা কিন্তু নোট ভিত্তিক ছিল। আমি বলে দিয়েছিলাম আমাদের ব্যাচে কিন্তু ট্যাগলাইন ছিল যে এনসিআরটি নোট। আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপে গেলে পরে তোমরা নোট সেকশনে গেলে কিন্তু এর যে ডেমোগুলো দেওয়া আছে দেখে নিতে পারবে তোমরা। তো সেখান থেকে কিন্তু আমাদের মাত্র সদ্য যে আমাদের WBCS প্রিলিমস হলো, এখানে মাত্র দুটো সাবজেক্ট আমি আজ রিভিউ করব। সেটা হচ্ছে ভারতের ইতিহাস এবং স্ট্যাটিক যে পোর্শনটা নোটস আমি ওখানে দিয়েছিলাম, তার মধ্যে থেকে 41টা কোশ্চেন, মাইন্ড ইউ 41টা কোশ্চেন একদম ডিরেক্ট নোট থেকে কমন এসছে। এখনো পর্যন্ত নোটের রিভিউ বাকি কোন কোন সাবজেক্ট, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং জিও সায়েন্স। এইগুলো এখনো ধরা হয়নি, এইগুলো বাকি 41টা নোট থেকে কমন। তো চলো আমরা এক এক করে ধরবো, ঠিক আছে? এবার বলে দিই, এই কন্টেন্টটা কিন্তু যেটা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্যাচের, এটা কিন্তু মক টেস্টের ব্যাচে কিন্তু না। আমি কিন্তু প্রথম যেটা শুরু করেছি সেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন ব্যাচটা রিভিউ করব, কারণ এখানে আমাদের প্রচুর ছেলে ফাউন্ডেশনে কিন্তু যুক্ত হয় প্রত্যেক বছর। আর এখানে আমাদের এই বছরে যেমন এটা যেমন 24-এ রিভিউ করব, 25-এর ফাউন্ডেশন ব্যাচ কিন্তু আমাদের ভিশন WBCS এর শুরু হবে কবে থেকে? 25/6/2026 থেকে আমাদের এনরোলমেন্ট শুরু হবে। তো এই ব্যাচেরও ফিস কিন্তু 6000 আছে, কিন্তু এই বছরে কিন্তু আমাদের নোটস তো আমরা দেবই, তার সাথে কিন্তু তোমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রি রেকর্ডেড ক্লাস 1000 ক্লাস থাকবে। এবং এই যে ক্লাসগুলো নেবে WBCS অফিসার এবং পশ্চিমবঙ্গের খুব ভালো ভালো ফ্যাকাল্টিরা কিন্তু নিতে চলেছে। তো আমাকে আমাদের 25-এর ব্যাচে জয়েন করার জন্য তোমরা 9333111815 এই নাম্বারটা সেভ করে রাখো। এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করবে 25/6-এর পর, এখন করার দরকার নেই, 25/6-এর পর করবে দাদা তোমাদের ফাউন্ডেশন ব্যাচ যুক্ত হব, তো আমাকে কোর্স কারিকুলামটা পাঠাও, ঠিক আছে? চলো তাহলে আমরা এক এক করে আমরা নোটসের দেখি। এটা আমাদের মডার্ন ইন্ডিয়ান নোট ছিল, যেটা আমাদের 290 পেজের ছিল ওই নোটটা, ঠিক আছে? তো এখানে তুমি দেখো আমাদের এখানে দেখো যে তেজ বাহাদুর সাপ্রুর যে কোশ্চেনটা সেটা এসেছিল, দ্য টু মহাত্মা, এই কোশ্চেনটা দুটো কোশ্চেন দেখো এখানে চলে এসেছিল। গান্ধী ইরউইন টক্স ইনিশিয়েটিভ, এখান থেকে কোশ্চেন এসেছিল আমাদের। তো দুটো কোশ্চেন এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর তোমাদের এখানে আজাদ হিন্দ রেডিও থেকে একটা কোশ্চেন এসেছিল, ঠিক আছে? নেক্সট হচ্ছিল তোমাদের রেড ফোর্ট যে ট্রায়ালস হয়েছিল সেখান থেকে কোশ্চেন এসেছিল। নেক্সট হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ থেকে কোশ্চেন এসেছিল 2024 প্রিলিমসে, ঠিক আছে? আচার্য বিনয়ভাবে এটা অ্যান্সার হতো। নেক্সট আমাদের দেখো এখানে তোমাদের কোশ্চেন এসেছিল অ্যাপয়েন্টমেন্ট অফ হান্টার কমিশন টুক প্লেস ইন দ্য জালিয়ানওয়ালা ট্র্যাজেডি, এইটা তোমাদের ছিল কোশ্চেন এসেছিল। নেক্সট এসেছিল দেখো ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রেসিডেন্ট কে ছিল, ঠিক আছে? এখান থেকে তোমাদের কোশ্চেন এসেছিল। নেক্সট হচ্ছে আমাদের রল অ্যাক্টে কি বলা হয়, সেখান থেকে কোশ্চেন এসেছিল ডিরেক্ট আমাদের নোটস থেকে কোশ্চেন। এরপর চলে আসো নিজাম অফ হায়দ্রাবাদ থেকে কোশ্চেন এসেছিল, তোমরা সকলে জানো। আচ্ছা, এখানে দেখো তোমাদের যে রয়তবাড়ি সিস্টেম, এখানে কোশ্চেন এসেছিল, ওকে? তো নোটে দেখো এখানে একদম পয়েন্ট ধরে ধরে, এখানে নোটগুলো দেখো একদম পয়েন্ট ধরে ধরে করা ছিল, একদম পয়েন্ট থেকেই কোশ্চেন এসছে। এরপর দেখো ওয়ারেন হেস্টিং, এখানে একটা কোশ্চেন এসেছিল যে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল গঠন হয় যখন ফরমেশন হয়েছিল বা গঠন হয়েছিল, তখন বাংলার ওই গভর্নর জেনারেল কে ছিল? উত্তর হবে ওয়ারেন হেস্টিং। তার মানে ওয়ারেন হেস্টিং এর আন্ডারে দেখো এখানে এই পয়েন্টটা কিন্তু আমাদের সুন্দর করে দেওয়া রয়েছে। তার মানে এখানে নোট থেকে দেখেছো কি সুন্দরভাবে কোশ্চেন কমন এসে গেছে। তো এরকম করে কিন্তু তোমাকে পড়তে হবে, নিজের স্টাডি মেটেরিয়াল ঠিক রাখতে হবে। নিজের স্টাডি মেটেরিয়াল যদি ঠিক না রাখো কোনোদিন তুমি পরীক্ষা পাস করতে পারবে না। এরপর দেখো যে রেজিগনেশন ছিল সুভাষচন্দ্র বোসের, আচ্ছা এখানে কিন্তু অনেক বড় নোটটা, প্রায় 8 পাতার নোটটা ছিল এখানে, আমি শুধুমাত্র হেডিংটা দিয়ে ছেড়ে দিয়েছি। তার মানে অনেকে বলবে দাদা হেডিং দিয়ে ছেড়ে দিচ্ছ, তো কোশ্চেন ওখান থেকে এসছে, তো নোট পড়লেই তো তুমি ওখান থেকে পারবে যদি তুমি নোটটা ঠিক করে পড়ো বা বোঝো, ঠিক আছে? প্যারালাল গভর্নমেন্ট, এখান থেকে কোশ্চেন এসেছিল, ঠিক আছে? এই দেখো চিনতে পারছো অপশনগুলো? তো এই কোশ্চেনটা দেখো তুমি যদি এখান থেকে নোট থেকে পড়ে যেতে কোশ্চেনটা ইজিলি তুমি এলিমিনেশন করতে পারতে। চলো নেক্সট হচ্ছে
ফিরোজ তুগলক থেকে কোশ্চেন এসেছিল, এখানে অনেক বড় নোট, 4-5 পাতার নোটটা ছিল, তো এখানে আমি এখান থেকে কোশ্চেনটা ফেসেছে, এখান থেকে দিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে হিসার, এখান থেকে তোমাদের কোশ্চেন এসছে, ঠিক আছে, একদম ডাইরেক্ট কমন। নেক্সট চলো, এখানে দেখো শের শাহ থেকে একটা কোশ্চেন এসেছিল, যেখানে ওই মালিক মোহাম্মদ জাইসি যে পদ্মাবত লিখেছিল সেইখান থেকে কোশ্চেন এসেছিল। দেখো আমাদের এখানে কোশ্চেন কিন্তু ফেসে গেছে। নেক্সট হচ্ছে এখানে মিলিটারি আলাউদ্দিন খলজি, যেটা তোমাদের ওই ক্যাশ পেমেন্ট যেটা ছিল, ঠিক আছে, সোলজারদের, এখান থেকে দেখো কোশ্চেন চলে এসছে। মিলিটারি অ্যান্ড পলিসি অ্যান্ড রিফর্মস, আলাউদ্দিন খলজির এই নোটটা আমাদের অনেক বড় ছিল, মোটামুটি 4 পাতার উপর আলাউদ্দিন খলজির নোট ছিল, তো সেখান থেকে দেখো ডাইরেক্ট কোশ্চেন চলে এসছে। এরপর দেখো ইম্পর্টেন্ট ইয়ার আকবরের, এখান থেকে কোশ্চেন এসে গেছে, দেখেছো, অ্যাবলিশন অফ পিলগ্রিমস ট্যাক্স, এখান থেকে কোশ্চেন এসে গেছে, এটা আমাদের নোটের অংশ ছিল। আমি পুরো আকবরের ইম্পর্টেন্ট ইয়ার ধরে ধরে পুরো ইভেন্টগুলোকে দিয়ে দিয়েছিলাম এখানে, দেখো, তো এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন চলে এসছে। এরপর দেখো কিছু আমাদের এখানে নোটসের মধ্যে কিছু তোমাদের এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং কিছু তোমাদের এখানে এক্সপ্লেনেশন করে দেওয়া ছিল, তো ওখান থেকে দেখো কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে চলে এসছে, এখানে তোমাদের কোশ্চেন এসে গেছে এখান থেকে, ঠিক আছে। এবার যে বুদ্ধিস্ট যে আঙ্গিরতার নিকায় যেটা ছিল, সেখানে বুদ্ধিস্ট এবং জৈনিস্ট দুটো তোমরা জানো যে মহাজনের পদে ছিল, তো সেখানে দেখো আঙ্গিরতার নিকায় থেকে কোশ্চেন এসে গেছে, ঠিক আছে, ডাইরেক্ট কমন, একদম প্রথম পাতাতেই তোমাদের কমন এসে গেছে। এরপর হচ্ছে কতগুলো সূক্ত ছিল ঋগ্বেদিকে, ঠিক আছে, দেখো ডাইরেক্ট কমন এসছে নোটস থেকে। এরপর হচ্ছে দেখো এই যে সিলসের কোশ্চেন, এখানে হর্সটা এক্সক্লুডিং ছিল, আমি দেখো এখানে পুরো পয়েন্ট করাই ছিল, আর এইটাই আমাদের অপশনে ছিল, আর এটাই আমাদের কোশ্চেনে এসছে, এটাই আমাদের উত্তর হবে, ঠিক আছে, ঘোড়াটাই উত্তর হবে। তো দেখো আমাদের নোটসে কিন্তু এটা কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে। এটা কি বলে, তুমি একটা বই নিজে পড়ো আর ইনস্টিটিউটের আন্ডারে এসে কারোর গাইডেন্সের আন্ডারে পড়ো, তো দুটোর মধ্যে পার্থক্য এটাই, তোমাকে কিন্তু রেডি টু ইট আমরা দিয়ে দেবো, তুমি শুধু পড়বে আর পরীক্ষা দিতে যাবে। দেখো যারা যারা আমাদের ব্যাচে ছিল তারা তো একদম পুরো চালকের আসনে, কেননা সকলে পাস করবে। আমাদের ব্যাচের কিছুজন ছেড়ে, কারণ ডিসকন্টিনিউ কিছুজন হয়েছে, কিছু ফ্যামিলি ম্যাটারের জন্য কিছুজন ছেড়ে, তাদেরকে আমরা আবার 2025-এর ব্যাচে শিফট করে দেবো আমরা। তো কিছুজন ছেড়ে কিন্তু আমাদের ব্যাচে যতগুলো স্টুডেন্ট আছে এখনো পর্যন্ত ফিডব্যাক সবাই প্রিলিমস পাস করতে চলেছে। তো এবার হচ্ছে এখানে বুদ্ধিস্ট কাউন্সিল, কেন এখানে নোটটা আমি এমন ভাবে বানিয়েছিলাম যে এখানে দেখো কোশ্চেন ফাঁসবে। বুদ্ধিস্ট কাউন্সিল দেখো চারটে সুন্দর করে তোমাদের চার্ট করে দিয়ে দিয়েছিলাম, তো এখানে দেখো পুরো এখানে কোশ্চেন চলে এসছে। আর যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো কোশ্চেন আসে সেগুলোই রাখা হয়েছে, আননেসেসারি কিন্তু 290 পাতায় তুমি যদি একটা মডার্নের অন্য বাজার চলতি বই পড়তে হয়, 600 পাতার বই আছে, ঠিক আছে। আর মডার্নে দেখো আমি একটু আগে তোমাদেরকে নোট দেখালাম, ওটা আমাদের 290 পাতা নিয়ে আসা হয়েছে, তার মানে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রাখা হয়েছে, বাকি ছেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আর যেটা রাখা হয়েছে সেখান থেকে কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। এই দেখো এখানে আরেকটা তোমার এখানে স্কন্দগুপ্ত এটা কোশ্চেনটা এসেছে আমাদের এখানে এবছর প্রিলিমসে, তো এটা আমাদের একটা এক্সপ্লেনেশন, এমসিকিউ এক্সপ্লেনেশনের কোশ্চেন, তার মানে দেখো এমসিকিউ তার বলেছিলাম রিলেটেড এক্সপ্লেনেশন গুলো ভালো করে করবে, সেখান থেকে দেখো কোশ্চেন এসে গেছে। এরপর দেখো মেথুর ড্যাম, এটা কোথায়, এটা তোমাদের কাবেরী রিভারের উপর, এটা তোমাদের অপশনে ছিল যে দুটো ইয়ের মধ্যে 3 নম্বরটা কোথায় ছিল, তো সেটা তোমাদের এখানে আছে। আচ্ছা এখানে হচ্ছে যে জাস্কার রেঞ্জে কোনটা, কামেত, এটা আমাদের কামেত হতো উত্তরটা, যেটা জাস্কার রেঞ্জে হবে না এখানে, ঠিক আছে, জাস্কার রেঞ্জে এটা আমাদের উত্তর হতো। এরপর দেখো আমাদের এখানে যেটা রয়েছে টোটোপাড়া, এই যে এটা কিন্তু একটা হিল স্টেশন, আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। এবার এখানে কিন্তু একটা এই টোটো উপজাতিরা কোথায় দেখতে পাওয়া যায়, আলিপুরদুয়ারে ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাওয়া যায়, সেটা কোথায় আছে, টোটোপাড়া আবার নামক একটা হিল স্টেশন, সেটা কোথায় অবস্থিত, ওয়েস্ট বেঙ্গলে আলিপুরদুয়ার জেলাতে অবস্থিত, ডাইরেক্ট কমন আমাদের স্ট্যাটিকের নোট থেকে, ঠিক আছে। এরপর চলে আসো দেখো এই যে তোমাদের এখানে এই জারোয়া যে জাতিটা, সেটা কোথায় দেখা যায়, আমাদের কিন্তু মূল কোশ্চেনে ছিল আমাদের আন্দামানে দেখা যায়, কিন্তু অ্যাকচুয়ালি এটা লিটিল আন্দামানে দেখা যায়, ঠিক আছে। এই দেখো ডাইরেক্ট কমন কোশ্চেন থেকে, ভিশন ডাব্লিউবিসিএস এর যে আলটিমেট স্ট্যাটিক জেনারেল নলেজ নোটসটা রয়েছে সেখান থেকে ডাইরেক্ট কমন রয়েছে, এবং এই নোটসগুলো আমরা কিন্তু পুরোটাই কিন্তু আমরা আমরা কিন্তু বানিয়েছিলাম সব ব্যাচে আমরা দিয়ে দিয়েছিলাম, তো ব্যাচে যারা ছিলে তারা কিন্তু এইগুলো নিয়েছো এবং পড়েছো এবং ইউটিলাইজ করেছো। নেক্সট দেখো এখানে এই যে কান্নাড়া পোর্টটা আমাদের এখানে দেখো মহারাষ্ট্র ছিল অপশনের মধ্যে, অপশনে কি ছিল, মহারাষ্ট্র ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভুল উত্তর, এটা কিন্তু ভুল ছিল, এটা কোথায় আছে, গুজরাটে আছে, তো দেখো, ঠিক আছে। আমাদের যে স্ট্যাটিকের নোটটা ছিল সেখানে আমি দেখো স্টেট ওয়াইজ যে আমাদের সেকশন, দেখো স্টেট, তার স্টেট, বার্ড, অ্যানিমেল, ফ্লাওয়ার, ডান্স, তার মধ্যে পোর্টটাও ঢুকিয়ে দিয়েছিলাম, দেখো পোর্ট থেকে কোশ্চেন এসে গেছে, আইল্যান্ড থেকে কোশ্চেন এসছে, ড্যাম থেকে কোশ্চেন এসছে, এই দেখো। তো এরকম করে স্মার্টলি কিন্তু পড়াশোনা করতে হবে। নেক্সট হচ্ছে দেখো এখানে একা মুভমেন্ট কোথায় হয়েছিল, তার লিডার কে ছিল, লিডার থেকে কোশ্চেন এসেছিল তোমাদের এবছরে, রিজন মুভমেন্ট, ট্রাইবাল মুভমেন্ট, এগুলো থেকে প্রচুর কোশ্চেন এসেছে, সব কটা কোশ্চেন ফেসেছে কিন্তু, ঠিক আছে। এরপর দেখো সোনালী চতুর্ভুজ বলে দিয়েছিলাম, ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট, এই যে আমাদের ডিরেক্ট কমন, এখানে আমাদের 76 নম্বর পয়েন্ট যে আমাদের ইয়ে ছিল ন্যাশনাল হাইওয়ে চ্যাপ্টার থেকে এই কোশ্চেন কমন।
এরপর চলে আসে এখানে রামসার সাইট, এই যে রামসার সাইটের একটা লিস্ট, কমপ্লিট লিস্ট ছিল, যেখানে 74 নম্বরে এই যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ছিল। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড একটা কি, ওটা একটা কি বলেছিল কোশ্চেনের মধ্যে, তো ওটা একটা রামসার সাইট। এই যে রামসার সাইট পড়লেই তুমি পেয়ে যেতে, ঠিক আছে। এরপর যে সিল্ক ইন্ডাস্ট্রি ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ, এখান থেকে কোশ্চেন আমাদের এসেছিল। নেক্সট হচ্ছে আমাদের ব্রিক্স এর নেশন গুলো, দেখো এখানে দিয়ে দিয়েছে 2024-এর পর থেকে কে কে আছে এফেক্টিভ, সেগুলো দিয়ে দিয়েছে, এখন 11টা আছে। তো এখানে কিন্তু নোটটা আপডেট হবে আরো। তো এখানে কিন্তু তোমাদের দেখো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, ওকে। তাহলে এখান থেকে ডাইরেক্ট কমন কিন্তু এসে গেছে। নেক্সট চলো এখানে গান্ধীর এই যে বইটা অটোবায়োগ্রাফি, এটা কে লিখেছিল, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন তোমাদের কিন্তু রয়েছে বুকস অ্যান্ড অথার সেকশনে, স্ট্যাটিকের বুকস অ্যান্ড অথার থেকে। নেক্সট হচ্ছে আমাদের দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে তোমাদের কোশ্চেন এসেছিল, একটা দিয়েছিল না গেটওয়ে ইন্ডিয়া, ওটা কিন্তু মনুমেন্টস হবে। আর এখানে তিনটে তোমাদের রয়েছে, ইলোরা কেভস, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এবং গোয়ার যেটা এটা তোমাদের কি, এটা হচ্ছে তোমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে। আর মনুমেন্টস অফ ইন্ডিয়া যেটা, সেটা কিন্তু তোমাদের কি, সেটা হচ্ছে তোমাদের গেটওয়ে অফ ইন্ডিয়া একটা মনুমেন্টস, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ডাইরেক্ট কমন আর একটা বই থেকে। নেক্সট হচ্ছে আমাদের মানস ডিভাইডার, এটা সবাই জানে, এটা তো বই তার নতুন করে দেখানো, কিন্তু আমাদের ছিল, আমি দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে তোমাদের এখানে যে কৃষ্ণা, কাবেরী রিভারের উপর একটা ছিল না, কৃষ্ণা রাজা সাগর ড্যাম কোন রিভারের উপর অবস্থিত, এই যে কাবেরী রিভারের উপর অবস্থিত, ঠিক আছে। এইটা আমাদের কোশ্চেনে এসছে, মেহেতুরের সঙ্গে ছিল, এটা অপশনের মধ্যে ছিল, এইটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট এখানে দেখো অপারেশন পোলো, প্রথমেই দেখো মিলিটারি অপারেশন অফ ইন্ডিয়া চ্যাপ্টারের প্রথম কোশ্চেনটাই আমাদের এখানে দেখো ডাইরেক্ট কমন চলে এসছে, ঠিক আছে। সেটা কোথায় হবে, হায়দ্রাবাদ, ঠিক আছে, স্টার মার্ক, আমি বলেছিলাম পড়ানোর সময়। এরপর হচ্ছে আর্টিকেল অ্যামেন্ডমেন্ট 44 অ্যামেন্ডমেন্ট, যেটা এমার্জেন্সি ছিল, ন্যাশনাল এমার্জেন্সি, এখান থেকে তোমাদের কোশ্চেন এসে গেছে, দেখো এখানে চলে এসছে। নেক্সট আমাদের 10 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে, এখান থেকেও তোমাদের কোশ্চেন কিন্তু এসছে। সো আমাদের এটা কিন্তু আমি যেটা আজকে রিভিউ করলাম, এটা শুধুমাত্র আমাদের ভারতের ইতিহাস এবং স্ট্যাটিকটার নোট। এখন আমাদের ইন্ডিয়ান পলিটি, ইকোনমি, সায়েন্স, ঠিক আছে, এগুলো সব, ইন্ডিয়ান জিওগ্রাফি সব বাকি। মানে এখানে তুমি ধরে নাও আমাদের নোটস থেকে আমি তোমাকে পুরো দেখাবো, পুরো একদম পুরো স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখাবো, 130+ মার্কস আমি নোটস থেকে কমন দেবো শুধুমাত্র জিএসএ, ম্যাথ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ বাদ দিয়ে। তাহলে ভাবতে পারছো যে একটা ব্যাচে তুমি যখন জয়েন হও, ফাউন্ডেশন ব্যাচ, দিস ইজ কল ফাউন্ডেশন ব্যাচ, তোমার ফাউন্ডেশনটা রেডি করবে। তো আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, ফাউন্ডেশনের 25/6 থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে। 9333111815 ভিশনের নাম্বার, এটা সব সেভ করে রাখো, এই নাম্বারটা সেভ করে রাখো। 25/6 পর আমাকে তুমি মেসেজ করে দাদা তোমাদের ফাউন্ডেশন ব্যাচে জয়েন করবো, ব্যাস দ্যাটস ইট, এটা লিখে দেবে আমাকে। আমি তোমাদের কোর্স কারিকুলাম পিডিএফ এবং কবে কি ক্লাস হবে না হবে, কি ফিচার্স আছে, সমস্ত কিছু পাঠিয়ে দেবো। আগের বারে তো কমন দিয়েছি, এবারে আরো বেশি কমন তোমরা পাবে, কারণ এখানে WBCS অফিসারদের ইনক্লুড করেছি ব্যাচের মধ্যে তোমাদের জন্য, যারা তোমাদেরকে কমপ্লিট স্ট্র্যাটেজি দেবে, প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ। অপশনালটা রাখিনি, কারণ বিভিন্ন স্টুডেন্টে বিভিন্ন রকম অপশনাল নাই, অত অপশনালের টিচার আমার কাছে নেই ভাই। তো সুতরাং অপশনাল বাদ দিয়ে 3টে গাইডেন্স তোমাদেরকে দেবো। ইন্টারভিউ গাইডেন্স পর্যন্ত দেবো, WBCS গ্রুপ এ অফিসার দিয়ে তোমাকে ইন্টারভিউ গাইডেন্স দেবো, ঠিক আছে। তো 25/6/2026 তুমি আমাদের সঙ্গে কোর্স আসছে, ভিশনের ইউটিউব চ্যানেলটা ভালো করে ফলো করবে। আর নেক্সট দিন আমি আমাদের আরো যে কমন এসছে বই থেকে, সেগুলো আমি তোমাদের দেখাবো যে কিরকম ভাবে আমি কমন এই বছরে দিয়েছি তোমাদের জন্য। থ্যাংক ইউ, যারা জয়েন করেছিল তারা তো খুব ভালো করেই বুঝতে পারছো আমাদের নোটস পড়ার পর তোমরা কতটা ইমপ্রুভমেন্ট করতে পেরেছো। একটা ইয়ার তোমাদের আর একটা লস হতে হতে বেঁচে গেল। তো যারা 25 টাকা ইয়ারটা লস করতে চাইছো না, আমাদের সঙ্গে যুক্ত হও, ব্যাচ শুরু হচ্ছে। কিন্তু এটা ফাউন্ডেশন ব্যাচ ভাই, এখানে কিন্তু কোনো রকম ওই ওয়ান লাইনার পড়িয়ে ছেড়ে দেওয়া হবে না, ফাউন্ডেশন মতনই পড়ানো হবে এবং MCQ এবছর আরো স্ট্যান্ডার্ড পড়ানো হবে। তো যদি মনে করো যে হার্ডওয়ার্ক করতে পারবে, আমার সঙ্গে এসো, 25 তারিখের পর যোগাযোগ করবে, এখন মেসেজ করবে না। এখন মেন্সের আমাদের প্রচুর অ্যাডমিশন চলছে, তো এখন মেন্সের জন্য হোয়াটসঅ্যাপ আমি লাস্ট 2 দিন দেখতে পারিনি, ঠিক আছে। তো তোমরা এখন প্লিজ মেসেজ করো না, 25 তারিখের পর তোমরা মেসেজ করবে। থ্যাংক ইউ সবাইকে।